ফ্ল্যাট নিচ্ছি, ঠিক আছে, তার জন্যই এসেছি। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার। তো দেখো রান্না করতে চলে এসেছি, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দেখো আজ বানাবো চিকেন বিরিয়ানি। এদিকে চিকেন ম্যারিনেট করে রেখেছি, ওদিকে আলু ভেজে রেখেছি, এদিকে পেঁয়াজ ভাজছি, ওদিকে ভাত বসানো আছে। রূপসা অনেক দিন ধরেই বলছে, মা অনেক দিন চিকেন বিরিয়ানি খাই না তোমার হাতের, তো তুমি একটুখানি বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, আজ যেহেতু সানডে চল বানিয়ে দিই। আর এদিকে দেখো ভেটকি মাছ বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসেছিলো, তো ওটাকেই ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, পুদিনা ধনেপাতা কিছু দিইনি, আজকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়েছি একটু ঝালঝাল হওয়ার জন্য। তো যখন বানাচ্ছি তখন মেয়ের বাবা সবাই বললো কি যে একটুখানি ভেজে দাও, ভেজে দিয়ে তারপরে বেরোবো। কারণ রূপসার আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, নতুন এক জায়গায় ভর্তি হয়েছে, তো সেখানে ক্লাস শুরু হচ্ছে বলেও আজকে থেকে যাচ্ছে। তো ওই জন্য তাড়াহুড়ো করছি, ওকে তাড়াতাড়ি করে বানিয়ে দেবো। আরও বললো যে বিরিয়ানি আমি এসে খাবো, তাড়াহুড়ো করে খাবো না। তো আমার প্রায় হয়ে গিয়েছিলো ও টাইম মতো, কিন্তু বললো না না আমি এখন খাবো না, এখন ফিশ ফিঙ্গারটা খেয়ে বেরিয়ে যাব। তো মান্তুর, রূপসা ওর বাপি তিনজনেই যাবে। মান্তুর কি দরকার আছে, ও কিনবে। আর রূপসার তো ক্লাস আছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো ওই জন্যই ওর বাপি যেহেতু বাড়ি আছে, ওই জন্য বাপিকে বললো বাপি আমাকে একটু দিয়ে আসবে চলো। তো সেই জন্যই তিনজনেই বেরিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই। আর আমি যেহেতু চিকেন মাটন কিছুই খাই না, মানে মাংস আমি খাই না, তো সেই জন্য আমার জন্য একটুখানি ভেটকি মাছই যে এনেছিল, ভেটকি মাছেরই মাথাটা ছিল, তো ওই ভেটকি মাছের মাথা দিয়ে আমার জন্য একটু মুড়ি ঘন্ট করব। দেখো এখানে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম ওই ফিশ ফিঙ্গারগুলো ভাজার আগেই। তো চিকেনটা কি বলো তো, ওর বাপি ধুয়ে দেয়, ম্যারিনেট করে দেয়, আমি শুধু খুন্তিটা নাড়ি। আর চিকেন আমাদের অনেক দিন পরেই হয় বাড়িতে, খুবই কম হয়। আগে না হলে সপ্তাহে 2 দিন 3 দিনও হয়ে যেত, কিন্তু এখন আর আমাদের বাড়িতে মাছ মাংস খুব কম হয়। মাছটাও খুব হতো, কিন্তু মাছও এখন খুব কম হয়। মাছ হলে এরকম ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, তারপরে ফিশ চপ, এই রকম টাইপের জিনিস বানিয়ে দিলে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। কিন্তু এই মাছের ঝোল, মাছের ঝাল এখন ওটা হয়, কিন্তু খুব কম হয়। আর ডিমটাও এখন হয়, মানে ডিমটা ওই ভাজা হয়, ওই ঝোল টোল হয় না, ঝাল হয়, মানে গোটা গোটা ডিম সিদ্ধ করে ঝাল, আর না হলে ভাজা, এই হয় আমাদের বাড়িতে। আহ পুরো একদম ফাটাফাটি, একদম ধোয়া উঠছে। একদম ধোঁয়া উঠছে, পুরো ফাটাফাটি, রান্না করতে করতে ব্যাপক। টাটকা জিনিসের মজাটাই আলাদা। একদম ফ্রেশ, বল, দারুণ লাগছে। অহম পুরনো হবে না। বিয়ে বাড়িতে ভালো। অসম হচ্ছে, অসম। দারুণ। বিয়ে বাড়ির থেকে ভালো হয়েছে। রেস্টুরেন্টের থেকে ভালো, বল, আসলে কদিন আগে বিয়ে বাড়িতে খেয়েছে তো সেই জন্য বলছে। বিয়ে বাড়িটা ভালো হয়নি। আর রূপসা যাচ্ছে ক্লাস করতে। আচ্ছা দুটো ভেজে দাও খাই, সবাই খেলাম। আর গরম তো, লেবু কা রস নিয়েছে। তো তোমরা তো তখন দেখলেই, রূপসা, মান্তু, ওর বাপি তিনজনেই বেরিয়ে গেল। রূপসার ক্লাস আছে বলে ওই জন্য রূপসাকে নিয়ে গেল, অনেকটা দূরে যেতে হয় বলে ওই জন্য ওর বাপির সঙ্গেই যায়। আর সানডে পড়েছে বলে ওই জন্য ওর বাপি বললো চল তাহলে আমি দিয়ে আসি। আর ও বাপি ছাড়া যায় না, বাপি যদি বাড়িতে থাকে তাহলে বাপিকেই দিয়ে আসতে হয়। আর মান্তুরও কিছু কেনাকাটা আছে, ওই ড্রয়িং শেখে, মানে রবিবার সন্ধ্যেবেলা ওর ক্লাস থাকে, তো ওই কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্যই মান্তুও গেল। যখন বাড়ি থেকে বেরোলো তখন 12টা 5-10 বাজে, এখন বেজে গেছে 1টা 20, এখনও পর্যন্ত আসেনি। আর আমার রান্নাবান্না কখন হয়ে গেছে, আমি এই বসেছিলাম একটুখানি বাড়িতে ভিডিও কল করলাম, সব কথা টথা হলো আর কি। আর এই বসে রয়েছি, ভাল লাগছে না। সানডেতে কেউ বাড়িতে না থাকলে যেন বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগে। আর দেখি আসুক, আসলে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের ঘরে, এত ঠান্ডা, খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না, আর চাদর ছাড়াও থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। কাল থেকে বেশি পড়েছে, মানে শনিবার থেকে বেশি পড়েছে যেন ঠান্ডাটা। আজকে রবিবার, তো আমাদের ঘরটা যেন মনে হচ্ছে না এসি চলছে, একটু রোদ নেই, আর মেঘলা মেঘলা মতো, তো ওই জন্য হাত পা যেন ঝনঝন করছে।
চলো তাহলে পরে আসছি। ও বাড়ি ফিরেই যা যা নিয়ে এসেছিলো সেই নিয়ে বসে পড়েছে, এই যে কালার ঠালার কী সব নিয়ে এসেছে, নিয়ে বসে পড়েছে টিভি চালিয়ে। চলো খাবার বেড়ে ফেলি তাহলে। দেখো বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছি, অনেক দিন পর বানালাম, এত সুন্দর স্মেলটা আসছে না কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ধোঁয়া উঠছে একদম। তো সবাই বলেছে যে খেয়ে খুব ভালো হয়েছে। তো আমি তো আর খাইনি আর চেখেও দেখিনি। আর ওর বাপিও চলে গেছিলো, মান্তু রূপসা সবাই চলে গেছিলো। চিকেনটা নুন হয়েছে কি ঝাল হয়েছে কি হয়েছে কাউকে চাকাতেও পারিনি। দেখো আমার হয়েছে মুড়ি ঘন্ট, এদের হচ্ছে বিরিয়ানি, আবার এখানে কাঁকড়ার ঝাল আছে, ওখানে স্যালাড। মান্তু বল কোনটা ভালো হয়েছে? এখন মুড়ি ঘন্টটা খেলাম, মুড়ি ঘন্টটা দারুণ লাগছে, অসম হয়েছে। এর আগে একবার করেছিল কিন্তু ওটা আলাদা রকম টেস্ট ছিল, এটার আলাদা রকম টেস্ট, দুটোরই খুব সুন্দর খেতে। আর বিরিয়ানিটা? বিরিয়ানিটা খাবো। আচ্ছা তুমি তো বিরিয়ানিটা খাচ্ছ, কেমন হয়েছে বলো? ভালো আছে, বহুদিন পর খাচ্ছি তো। এখন আর বিরিয়ানি হয় না, চিকেনও আমাদের খুব মানে মাংসটা খুবই কম হয়, মাছ টাছই হয় টুকটাক আবার, কারণ মাছ টাছ আবার এরা বেশি খেতে চায় না। আমি একটু অদূর খাই, ওর বাপি একটু ভালোবাসে মাছ খেতে, বিশেষ করে মাছ মাংস ডিম সবটাই ভালোবাসে। যেহেতু আমি চিকেন খাই না আর চিকেনটা একটু বেশি হতো, ওই জন্য আর হয় না। টিভি চলছে, সিনেমা দেখছি, এই যে সিনেমা দেখতে দেখতে আমরা সিনেমার নাম গার্লফ্রেন্ড, এই খাচ্ছি, দেখতে দেখতে খাচ্ছি আর কি, খাবো। আর রূপসা গেছে তো ওই যে ক্লাস করতে গেছে, ও আসলে খাবে। যা অসাম দেখতে হয়েছে না। ফাটাফাটি হয়েছে। মা তো সেই দুপুর থেকে বসে বসে এইসব করছে, এই সিনেমাটা দেখতে দেখতে। রূপসা রেডি? ওই একটু আগে আসলো, খেয়ে দিয়ে রেডি হলো। আর এই যে আমি পুরো প্যাক হয়ে গেছি, আর ওর বাপি নিচে চলে গেছে। চলো এক জায়গায় যাচ্ছি, চলো গিয়ে বলছি। আর মান্তু আমাদের সঙ্গে গেল না, কারণ মান্তুর 5টা থেকে 7টা পর্যন্ত টিউশন আছে, তারপর টিউশন থেকে এসে 7:30টার সময় যাবে ড্রয়িংয়ে। তো সেই জন্য বললো আমি যাব না। আর আমরা 3 জনের সোয়েটার পরে দেখো কি প্যাকটাপ হয়ে গেছে একদম। কিরে রূপসা, এটা কোন জায়গা? এটা সেই ছোট্টবেলা থেকে ইয়াসটা দিয়ে আসছে, স্কুলে আসছে। চলো দেখাই তোমাদের কমলা গার্লস। এই দেখো, এই দেখো কমলা গার্লস। অনেকদিন পর দেখে কেমন লাগছে। তুই ছোটবেলা থেকে এই স্কুলে পড়েছি না, করবে না। মানে বাক্য হারিয়ে ফেলছে, কিছু বলতে পারছে না। খুব মিসও করে, মাঝে মাঝেই করে। মাঝে মাঝেই বলে যে আবার যদি আসতে পারতাম স্কুলটাকে, ওই সকালবেলা হুড়োহুড়ি করে খাওয়া দাওয়া করে 9টার মধ্যে ছুটি করে আসতাম। আমরা এখানে একটা ফ্ল্যাট নিচ্ছি, ঠিক আছে, তার জন্যই এসেছি। তোমাদের বলছিলাম না যে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, তো এখানে আমরা ফ্ল্যাট নেব, সেই জন্যই দেখার জন্য চলে এসেছি। প্রচুর জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে আমরা
মেগা ট্রেড ফেয়ার এখানে আমরা ফ্ল্যাগ নেবো, অত বড় লোক হয়নি। এখানে ফ্ল্যাগ নেবো, এমনি মজা করছিলাম তোমাদের সঙ্গে যে এখানে ফ্ল্যাগ দেখতে এসেছি। আমি লাঠি নয়, বললাম আর হাওয়ার জন্য চশমাটা পরে এসেছি, হাওয়া প্রচুর হাওয়া লাগছে। আমাদের 1 নম্বর অডিটোরিয়াম তারপরে এত ভিড়, রবিবার তো না আমরা আগের বছর না, তার আগের বছর এসেছিলাম, রবিবার ছিল কিন্তু আরো বিকেল বিকেল এসেছিলাম। এরকম ভিড় হয় না। কি সুন্দর পুরো মার্বেল, দারুণ দেখতে, দারুণ দেখতে। থালা ওইগুলো, হ্যাঁ এগুলো ফ্লাওয়ার ভাস, এগুলো কি সুন্দর দেখতে। দেখো ওইগুলো কি বলতো, বাড়ির গেটের সামনে রাখার জন্য ওইগুলো, যাদের অনেক বড় বাড়ি তাদের। বেসিন, এগুলো বেসিন। हेलो হ্যাঁ হ্যাঁ, টার্কি, আফগানিস্তান। ये वाला क्या है? ये वाला आपको कूटने के लिए मसाला वगैरह है। ये इतना छोटा? हाँ वो छोटा पीस वगैरह 2-3 पीस हो गया, या फिर आप कैडबरी अलाउड सर, हाथ नहीं अलाउड है। ये क्या है? कैडबरी, कैडबरी চকলেট। कैसे करते हैं? अब आप ट्राई करिए। ওটা যেন পাথর। দাদা ওয়াও, কার্পেটটা কি সুন্দর গো, কি সুন্দর। মানে দুদিকেই পাতা যাবে? না, ওটা দেখাচ্ছে কিভাবে বুনেছে, এটা হাতে বোনা, এই পিছনে বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। মা কি সুন্দর। फर्नीचर वाला আচ্ছা ঠিক আছে, ভালো করে খেতাম না। এখানে তো ভিড় কেন বলো তো? এই যে ফেমাস ওই যে গেল না, ছবি তুলবে নাকি মা? হেভি দেখছি, দারুণ। প্রচুর ইনস্টাগ্রামে প্রচুর ফেমাস করে, প্রচুর ফেমাস। ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেমাস, মানে ফলোয়ার্স প্রচুর, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে।
মাম্মি শিলাজি খাওয়া বহুত উপকার। মা আফগানি ছেলেগুলোকে কেমন দেখলে? কি যে খাই কে জানে, কি সুন্দর স্কিন গুলো গ্লো করছে। হ্যাঁ একদম মানে কি কি ধরনের ফর্সা জানি না, তোমরা তো দেখলেই। একদম যেন কেশর মানে মাখলে ঠিক যে কালারটা হয় সেরকম কালার, অসম্ভব সুন্দর। ডাল ভাজা খাবার যা দাম কিছুই কিনতে পারিনি। অনেক মানে কি বলবো, 10 বছর পয়সা জমালে তবে একটা করে স্টল থেকে কেনা, তাও হবে না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে মা তোমাদের সাথে কথা বলবে। হ্যাঁ তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়িতে নিয়ে গেলাম না তোমাদের। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা করে লাইক করো প্লিজ, একটা করে লাইক করলে না খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো গরম গরম চায়ের সাথে ব্লগটা শেষ করলাম। টাটা।